একটা মানুষকে আপনি কতটা কষ্ট দিতে পারেন সে যদি কোনো প্রতিরোধ না করে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে? তখন সালটা ১৯৭৪, স্থান ইতালির নেপলস। এক তরুণী নাম মারিনা আব্রামোভিচ দাঁড়িয়ে আছেন এক আর্ট গ্যালারিতে। তার সামনে টেবিলে রাখা ৭২টি জিনিস: ফুল, কেক, ছুরি, পিস্তল, কাঁচি, দড়ি, লিপস্টিক, এমনকি একটি গুলি। ঘোষণা দেওয়া হয় পরবর্তী ৬ ঘন্টা দর্শকরাই নারীর শরীরের সঙ্গে যা খুশি করতে পারবেন, তিনি কোনো বাধা দেবেন না। প্রথম ঘন্টাগুলো ছিল নিরীহ। কেউ তার হাতে গোলাপ দিয়েছে, কেউ চুলে বিলি কেটেছে, কেউ কাঁধে হাত রেখেছে স্নেহ করে। কিন্তু সময় যত গড়িয়েছে মানুষের মুখোশ খুলতে শুরু করে। কেউ তার জামা ছিঁড়েছে, কেউ ঠোঁটে জোর করে লিপস্টিক মেখেছে, একজন ছুরি দিয়ে রক্ত বের করেছে, আরেক ব্যক্তি পিস্তল তুলে ধরে গুলি চালাতে চেয়েছিল। শেষ মুহূর্তে অন্য একজন সেই পিস্তল কেড়ে না নিলে হয়তো মারিনার জীবন সেদিন শেষ হয়ে যেত। ৬ ঘন্টা পরে যখন তিনি নড়তে শুরু করলেন, মানুষগুলো যারা তাকে আঘাত করছিল কেউ তার চোখে চোখ রাখতে পারল না। সবাই মুখ ফিরিয়ে নিল লজ্জায়। এই ছিল মারিনার আর্ট পারফরম্যান্স রিদম জিরো। একটি নির্মম প্রশ্ন রেখে গেছেন তিনি পৃথিবীর সামনে: আপনি যদি বাধা না দেন, মানুষ কিভাবে আপনার মনের সাথে শরীরটাকেও ভাঙতে চায়? কিন্তু এমন ভয়ঙ্কর আচরণ কি শুধু একজন শিল্পীর প্রতি? না। ১৯৭১ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ডক্টর ফিলিপ জিম্বার্ডো নামে এক মনোবিজ্ঞানী একটি বিখ্যাত পরীক্ষা পরিচালনা করেন। নাম ছিল স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট। ২৪ জন তরুণকে ভাগ করা হয় ২ দলে, এক দল কারারক্ষী আর এক দল কয়েদি। সবাই জানেন এটা একটা অভিনয়, একটা গবেষণা। তবু মাত্র ২ দিন পেরোতেই গার্ডরা বদলে যেতে শুরু করে। তারা কয়েদিদের প্রতি হুকুম চালায়, অপমান করে, নির্জনে রেখে দেয়, খাবার বন্ধ করে, এমনকি শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে। ৬ দিনের মাথায় এই পরীক্ষা বন্ধ করতে বাধ্য হন গবেষকরা, কারণ পরিস্থিতি হয়ে উঠেছিল নিয়ন্ত্রণের বাইরে। এই ভয়ঙ্কর পরীক্ষা থেকেই অনুপ্রাণিত হয়ে ২০০১ সালে জার্মানিতে নির্মিত হয় ডাস এক্সপেরিমেন্ট নামের একটি সিনেমা। অনেকে ভুল করে মনে করেন এটি বাস্তব ঘটনা। আসলে সিনেমাটি স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট থেকেই নেওয়া। দর্শক, এই দুইটি ঘটনা আমাদের শেখায় একজন মানুষকে অপমান করতে, অত্যাচার করতে বা কষ্ট দিতে কোনো কারণ লাগে না। সে যদি দুর্বল হয়, প্রতিবাদ না করে, তাহলেই কিছু মানুষ ক্ষমতা পেলে অত্যাচার শুরু করে দেয়। মানুষ ঘৃণা করে কারো টাকা বেশি, কারো মুখশ্রী সুন্দর, কারো সম্মান বেশি, কারো সাফল্য সহ্য হয় না। এটাই মানুষের ভয়ঙ্কর সত্য। তাই কেউ কেউ বলেন মানুষ ভালো নয়, তাদের শুধু সুযোগ দেওয়া হয়নি খারাপ হবার। তাহলে প্রশ্ন হলো, এই পৃথিবীতে কি ভালো মানুষ বলে কিছু আছে? হ্যাঁ, আছে। হয়তো ২-৪ জন যারা অন্যকে ভালোবাসে, কারণ নয় হৃদয় দিয়ে, যারা কারো দুর্বলতা দেখে ক্ষমতা প্রয়োগ করে না, যারা কারো নীরবতা দেখে আঘাত করতে চায় না। আর বাকিরা, তারা হয়তো এখনো ভালো, কারণ তাদের হাতে সুযোগ আসেনি। দর্শক, আপনি কি বিশ্বাস করেন মানুষ প্রকৃতিগতভাবে ভালো, নাকি আমরা সবাই আসলে হিংস্র, শুধু সময় ও সুযোগের অপেক্ষায়? কমেন্টে জানান আপনার মতামত। এরকম আরো মনস্তাত্ত্বিক, বাস্তব ভিত্তিক ও চিন্তার খোরাক জাগানো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডেইলি শিল্প বাংলা। নতুন পর্বে আবার দেখা হবে।